হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার আপনাদের কাছে। তো আজকে দেখলাম যে গিন্নি তেলের পিঠা বানাচ্ছে। তো চিন্তা করলাম যে আপনাদের কাছে শেয়ার করি যে তেলের পিঠাটা কিভাবে বানায়। তো চলুন দেখি গিন্নি কিভাবে তেলের পিঠা বানায়। তো এখানে কি নিয়েছো? এখানে খেজুরের গুড় 1.5 কেজি পরিমাণ, এটাকে আমরা একটু পানি দিয়ে গরম করে তরল করে নিয়েছি। আর আচ্ছা। এখানে হচ্ছে 2 কেজি পরিমাণ চালের গুঁড়ো আমি নিয়েছি, যে যেমন ইচ্ছে নিতে পারে আর কি, মানে পরিমাণ যার মতো। যতটুকু দরকার যতটুকু দরকার ওইভাবেই নিবে। ওইভাবে। আর এখানে একটু কুমকুমো গরম পানি নিয়েছি, যাতে মিশ্রণ করতে আমাদের সুবিধা হয়। এখন আমরা এগুলো মিশ্রণ করব। একটু পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিচ্ছি। গুড়টা ঢেলে দিলাম। অল্প অল্প করে নিয়ে আস্তে আস্তে এটাকে মিশ্রণ করতে থাকবো। সব একেবারে দেওয়া যাবে না, কারণ বেশি তরল হয়ে গেলে ভালো হবে না পিঠা, তাই অল্প অল্প করে নিতে হবে। গুড়ের খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, খুবই ভালো লাগছে। পিঠা খেতে যতটা না স্বাদ, তার থেকে যে কত কষ্ট এই মিশ্রণটা করতে। দেখুন মিশ্রণটা কত সুন্দর হয়ে গেছে, এখন দেখতে কত ভালো লাগছে। এই মিশ্রণটা যত ভালো হবে, পিঠাটাও তত ফুলবে, বড় হবে, ভালো হবে। কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট। যত ভালোভাবে মিশ্রণ করা যায় ততই পিঠার জন্য ভালো। এখন মিশ্রণটা হয়ে গেছে, এখন আমরা বানাবো পিঠা। অন্য কিছুর চাইতে হাত দিয়ে মিশ্রণটা করলে সবচেয়ে বেশি ভালো হবে। চেষ্টা করবেন আপনারা হাত দিয়ে করার জন্য। আমি আগে থেকেই চুলার মধ্যে তেলটা গরম হতে দিয়ে রেখেছি, যাতে ভালোভাবে গরম হয়, সাথে সাথে পিঠাটা ফুলে ওঠে দেওয়া মাত্রই। এখন আমরা পিঠার মিশ্রণটি ছেড়ে দিচ্ছি। এটা ফুলে উঠেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। বেশ বড়। আসলে মিশ্রণের একটা অনুভূতি। আরেকটা জিনিস বলতে ভুলে গেছো, যে আসলে যে লাইটা করার সময় মিশ্রণটা যখন করে, যে আসলে মিষ্টিটা ঠিক আছে কিনা এটা একটু টেস্ট করে দেখতে হবে মাঝে মাঝে। তা তো অবশ্যই দেখতেই হবে। তো দেখুন ভিউয়ার্স, পিঠাটা কত সুন্দরভাবে ফুলে গেল। তো অনেকের তেলের পিঠা অনেকে বলেছে যে হয় না। তো আপনারা ভিডিওটা ফলো করবেন, যে যেভাবে যেভাবে দেখিয়েছি আপনাদের, তো সেভাবে হয়তো করলে আপনাদের পিঠাও এরকম ফুলে যাবে এবং সুন্দর হবে। হয়ে গেছে তেলের পিঠা। সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমরা চলে যাচ্ছি আবার সেই তেলের কাছে, আরেকটা ছাড়া হবে। পিঠার মিশ্রণটি দেওয়ার আগে বারবার একটু নেড়ে নেবেন।
ফুটবলের মতো গোল হয়ে ফুলে উঠেছে। অনেকের নাকি যে প্রথম পিঠাগুলো খুব একটা ভালো হয় না, যে চিপসে যায়, কিন্তু এটা এতই ফুলেছে যে উল্টানো যাচ্ছে না, মানে পুরো ফুটবল হয়ে গেছে, যে মানুষের ফুলে না। আর এটা এতই ফুলেছে যেটা ঘুরছেই না এখন। সুন্দর কালার চলে এসেছে, ঠিক এরকম ব্রাউন কালার চলে আসলেই মনে করুন এটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা যেভাবে আপনাদের দেখানো হলো ঠিক এইভাবে যদি মিশ্রণ করেন তাহলে পিঠাগুলো এরকম করে ফুলে যাবে, পিঠা নষ্টও হবে না। তবে একটা জিনিস বলে দিচ্ছি, যে তেলে ছাড়ার আগে ঠিকমতো খেয়াল করবেন যে তেলটা যাতে গরম হয়, তেলটা ভালো পরিমাণে গরম করে নিতে হবে। তাহলে আপনারা এভাবে যদি মিশ্রণটা খুব সুন্দরভাবে করেন আমার মতো, তাহলে ঠিক এরকম সুন্দর তেলের পিঠা খেতে পারবেন। আর পিঠাটা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টে প্লিজ জানাবেন।